আমার রোজ দিন রান্নার লিস্টে আর কিছু থাক বা না থাক, যে কোনো এক প্রকারের শাক থাকাটা কিন্তু চাইই চাই। তো রোজকার মতো দেখো, আজকে আমি কিন্তু রান্না করছি বেতো শাক। এটাকে কিন্তু অনেকেই অনেক নামে ডাকে। আমরা বলি বথুয়া শাক, আবার কলকাতার মানুষজন দেখি বলে বেতো শাক। এটা আমাদের উত্তরবঙ্গের চাষের জমিতে ভীষণ পাওয়া যায় শীতকালে। আর এটা আমরা বেশিরভাগ তুলতে হচ্ছে আলু ক্ষেত থেকে তুলতাম। এই শাকটা কিন্তু খেতে ভীষণই টেস্টি। কলকাতায় বিয়ে হয়ে আসার পর তো এখানে সব কিছুই কিনে খেতে হয়, আর সেটা হচ্ছে বেশ চড়া দাম দিয়েই কিনে খেতে হয়। আর সব সময় যে তোমার পছন্দের জিনিসটা এখানে পাওয়া যাবে সেটাও কিন্তু নয়। তো আজকে আমি বেতো শাকের মধ্যে একটু শিম দিয়েছি। এটা আমি আমার মাকে এভাবেই রান্না করতে দেখি, আর শাকটা কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়। আর তোমরা কে কে এই শাকটা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে শাকটা দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা বেশি করে কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে ঘেটে দিয়েছিলাম। আর সাথে যে শিমগুলো দিয়েছি সেগুলো আগে থেকে তুলে রেখেছি, নাহলে কিন্তু একদম গলে যাবে। তারপর এখানে কড়াইতে মাঝখানে জায়গা করে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ফোড়ন। রসুন আর পেঁয়াজ যদি সমান সমান না হয় তাহলে কিন্তু শাকের স্মেল বলো টেস্ট বলো একদমই আসে না। আর দেখো ফাইনালি আমার শাক রান্না কমপ্লিট।